আজকে যে খাবারটা তোমাদের মাঝে শেয়ার করব, এই খাবারটা আসলে দেখতে একেবারে সাধারণ, খেতে ছিল অসাধারণ, এত মজা। তো দেখতে হইলে পুরোটা ভিডিও তোমাদের দেখতে হবে, আর কিভাবে আমি করতেছি সেটাও তোমরা দেখতে পারবা ভিডিওটা পুরোটা কমপ্লিট করলে। তো আমার ছাদে কচু শাক লাগাইছি আর কি, কচু গাছ লাগাইছি। তো এই কচু গাছটা আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম আমার বোনের বাসার থেকে। তো এটা আমি টপে লাগিয়ে দিচ্ছি। আর আমার বোনের বাসার ছাদের উপরে যে কচু গাছগুলো হয়েছে লাগাইছে ও, সে গাছগুলো আসলে কচুগুলো এত ভালো আর কি, গলায় ধরে না। তো আমি গ্রামে থাকি, কেউ কেউ বলবা যে আসলে গ্রামের থেকে ঢাকার থেকে কচু টেনে আনছে। আসলে শখের একটা জিনিস আছে না, এটাই আর কি, বুঝছো। তো কচুর ডান্ডিটা কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি, আর কিছু লইটা শুটকি আমি ভেজে নিচ্ছি আর কি, টেলে নিচ্ছি, টেলে আর রসুন সিদ্ধ আর এই লইটা শুটকিটা এটা থেতলিয়ে নিচ্ছি আমি হামুল দিস্তায়, থেতলিয়ে একদম ঝোড়া করে নিচ্ছি। আর এখানে মরিচের গুঁড়া আর পেঁয়াজ কাটা লবণ দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে কচু পাতার ভিতরে ভালো করে বড়ার মতন ভেজে নিচ্ছিলাম। বিশ্বাস করো, এমন মজা খাবারটা, এত মজা যা আসলে কি বলবো, আর বলার আর কোনো ভাষা নাই। এত মজা, আমি কখনো এত মজার খাবার খাইছি, কিন্তু আমার কাছে এত অন্যরকমের মজার খাবারের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট। একদম সাধারণ খাবার অসাধারণভাবে যে এত মজা হয়, এটা আসলে আমি নিজের হাতে করে যখন খাইছি তখনই বুঝছি যে সামান্য জিনিস দেয়া কত সুন্দরভাবে পরিপাটি করে খাওয়া যায়। তো দেখো এখানে কচুর ডান্ডি ভর্তা, কচু পাতা দিয়ে লইটা শুটকি দিয়ে ভরা বানাইছি, আর ডাল ভর্তা ছিল।